পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের ভারত সেরা গ্রাম পঞ্চায়েত দিগম্বরপুরে গদমথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য দপ্তরের বিচারে মাঝে মধ্যে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছে ইতিপূর্বে। আর বর্তমানে সেই স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা। ত্রিপল ছাউনি দিয়ে থাকতে হচ্ছে ডাক্তারবাবু, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের। ইতিমধ্যে আপনি হসপিটালে এসেছেন, দেখতে পাচ্ছি ডাক্তারবাবু থেকে এখানে নার্স থেকে আরম্ভ করে যারা আছে কর্মীরা, তারা ভাঙা ঘর, তারা জল পড়ছে, অথচ এসি। আজ কি বলবেন এটা? বলবো তো, যে ডাক্তারবাবু বা সিস্টার থাকবে কি করে বলুন? যে নারকেল পাতার চাপাতে কি মানুষ থাকতে পারে? এত বর্ষাতে মানুষ থাকবে কি? আমরা যদি ডাক্তারবাবুকে ডাকতে আসি, ছাতা মাথাতে ডাক্তারবাবু দাঁড়িয়ে আছে, পেপার পেতে শুয়ে আছে, তাহলে এখানে কি থাকা সম্ভব? কোন ডাক্তারবাবু বা সিস্টার থাকবে বলুন? আমরা ধর একটা পেশেন্ট আনলাম, পেশেন্টটা এনে আমরা কি করব? এতে কি হসপিটালেও তাই অবস্থা, যেন নৌকা পেরোতে হচ্ছে। হ্যাঁ, 1 হাঁটু করে জল, এগুলো কি ঠিক হচ্ছে হসপিটালে? কয়েক বছর দেখছি খালি মাপ করতেই আছে ওনারা, আসতে উপর থেকে কিনা এই হচ্ছে, ওই হচ্ছে, সেই হচ্ছে। হ্যাঁ, কোনোদিন কোনো চিন্তা ভাবনাই নিচ্ছে না। তাহলে তার চেয়ে বন্ধ করে দিন একদম, মানুষ জানবে বাবা এখানে বন্ধ হয়ে গেছে। জানে কি হসপিটাল নাকি গুরদাসপুর স্বাস্থ্যকেন্দ্র 1 নম্বর, সেই 1 নম্বরে কি পরিচয় এটাই হচ্ছে স্যার? হ্যাঁ, আপনারা একটু দেখুন, দেখবে তো দেখার মতন দেখুন, আর না হলে ছেড়ে দিন। গরু আছে যেমন চড়ছে তেমনই চড়ুক। ডাক্তারবাবুরা এই অবস্থায় আছে, ডাক্তারবাবুরা এরকম যে অবস্থা, কিছু বলে কি করবে বলুন? যে কোনো ডাক্তারবাবু থাকতে চায় কোনোদিন? তাদেরকে বাড়িতে থাকতে পারে না, তারা এখানে এই ভাঙা ঘরে ছাতা মাথা দিয়ে থাকবে, একটু থাকারও জায়গা নেই তাদের। এ কি নারকেল পাতাতে কেউ থাকে কোনোদিন? তুমি দেখো প্রত্যেক সিস্টারে দেখো নারকেল পাতা চাপানো, পেপার চাপানো, জাল ঘেরা। এ কি এটাই কি ঠিক? এটা কি কোনো হসপিটালে হচ্ছে না? এটা হসপিটালে নিয়েও আপনি কি চাইছেন? আমি চাইছি যেতে ভালো হয় সেটাই দেখুন। হ্যাঁ, না হলে বন্ধ করে দিন, একদম টোটালি বন্ধ করে দিন, যে বাবা এটা আর চলবে না। অবিশ্বাস্য হলেও সত্যি, হাসপাতালের মধ্যে যেখানে সেখানে পড়ছে জল। আশ্চর্যের বিষয়, হাসপাতালে ডাক্তারবাবুদের থাকার জন্য 2টি এবং নার্স এবং স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য 6 থেকে 7টি রয়েছে কোয়ার্টার। তবে সেগুলোকে কোয়ার্টার না বলে ত্রিপল খাটানো তাঁবু বলাই ভালো। ডাক্তার থেকে আরম্ভ করে স্বাস্থ্যকর্মীরা দিন রাত্রি আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। মাঝে মধ্যে খসে পড়ছে সিমেন্ট, ঘরেই পড়ছে জল, উপরে ত্রিপল দিয়ে কোনো রকমের দড়ি বেঁধে রাখা হয়েছে প্রত্যেকটি ঘরে। এমনকি ডাক্তারবাবুদের ঘরের এসি বসানো আছে, জলের ভেজার থেকে বাঁচতে ত্রিপল দিয়ে ঢেকে রাখার চেষ্টা করা হয়েছে। অনবরত বৃষ্টির মধ্যে এসি ভিজলে যে কোনো মধ্যে শর্ট সার্কিট হতে পারে, তাই আতঙ্কের মধ্যে দিন কাটাতে হয় ডাক্তারবাবুদের। এই সমস্ত ঘরে বাস করে রোগীদের স্বাস্থ্যের চিকিৎসা করা খুবই কষ্টসাধ্য বলে মনে করছে রোগীর পরিজনেরা। এলাকাবাসীর দাবি, বারবার বলা হয়েছে নতুন হাসপাতাল তৈরি হবে, দেখা হয়েছে জায়গা, এইভাবে কাটছে বেশ কয়েকটি বছর, হাসপাতালের কোনো পরিবর্তন ঘটেনি। আশ্চর্যের বিষয়, লোডশেডিং হলে হাসপাতালে পর্যন্ত চালানো হয় না। অন্ধ কারাগারের রোগী এবং রোগীর প্রয়োজন এবং স্বাস্থ্যকর্মীদের রাত্রি যাপন করতে হয়। স্বাস্থ্য দপ্তরের আইনি বেড়াজালে পড়ে ডাক্তার থেকে স্বাস্থ্যকর্মীরা মুখ খুলতে নারাজ। এই বিষয়ে পাথর প্রতিমার রুবয়েল হাসপাতালের BMOH মাহমুদ হাসান শাহ বলেন, গদমথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র একটা ভালো পজিশনে রয়েছে, কিন্তু বর্তমান সব ওখানকার যে পরিস্থিতি রয়েছে, হসপিটালে জল পড়ছে, বিশেষ করে কোয়ার্টার সমস্যা, যে ডাক্তারবাবুরা থাকতে পারছেন না, নার্সরা থাকতে পারছেন না, বিশেষ করে জল বন্ধ রয়েছে, বিদ্যুৎ নেই। এই পরিস্থিতির মধ্যে কি চোখে দেখছেন আপনি? প্রথমত গদমথুরা একটা PHC হলেও ওটা কোনো অংশে কিন্তু রুরাল হসপিটালের থেকে কম চলে না। ওখানে মানে পেশেন্ট লোড, প্রচণ্ড পরিমাণে পেশেন্ট লোড থাকে, বিশেষ করে এমার্জেন্সি পেশেন্ট এবং আউটডোর পেশেন্ট খুব বেশি। আমি যদি আপনাকে বলি, গদমথুরায় এমার্জেন্সি অ্যাটেন্ড হয়েছে প্রায় লাস্ট মান্থে, মানে মে মাসের পরিসংখ্যান বলছি, 890টা কেস শুধুমাত্র এমার্জেন্সিতেই এসছে। সেই রকম একটা PHC, খুবই লোডেড PHC। এই PHC নিয়ে আমাদের সবার খুবই একটা চিন্তার ব্যাপার। মানে কিছুদিন আগে পর্যন্ত সয়েল টেস্ট হয়ে গেছে, ওটা নতুন করে হরাইজন্টাল এক্সটেনশন হবে, নতুন হবে, হসপিটাল হবে, ওটা 10 বেডেড থেকে 30 বেডেড। গদমথুরা এখন 10 বেডেড অফিসিয়ালি, কিন্তু আনঅফিসিয়ালি সেখানে 30 বেড রান করে। সেটা অফিসিয়ালি এবার 30 বেড হবে, বিল্ডিংও বড় হবে, সয়েল টেস্ট হয়ে গেছে। ইঞ্জিনিয়ার স্যার, এই বর্ষার সময় দেখা যাচ্ছে বাড়িতে কোয়ার্টারে এসি চলছে, অথচ উপরে ত্রিপল চাপিয়ে থাকতে হচ্ছে ডাক্তারবাবু, নার্স যারা আছেন। হ্যাঁ, এটা
এটা হসপিটালের একটু প্রবলেম চলছে, কিন্তু যেহেতু একটা পিডব্লিউডির হাতে কাজটা রয়েছে, যতটা দ্রুত সম্ভব ওনারাও চেষ্টা করছেন, আমাদের দিক থেকেও বারবার চিঠি করা হচ্ছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরেও রয়েছে ব্যাপারটা। খুবই তাড়াতাড়ি গদামুতুরার কাজ শুরু হয়ে যাবে, পুরোনো বিল্ডিংয়ের রিপেয়ার এবং তার সঙ্গে নতুন বিল্ডিংও হবে। আর স্যার, ইলেকট্রিকের ব্যাপার আপনি যেটা বললেন, সেখানে ডিজি রয়েছে, ইলেকট্রিক নিয়ে কোনো ইস্যু নেই। না স্যার, ডিজি তো তেলের জন্য চলছে না, বা একদম টোটালি বন্ধ, অন্ধকার থাকছে হসপিটাল, কারেন্ট চলে গেলে অন্ধকার। সেটা হয়তো আপনি যে সময় ঢুকেছিলেন, কারণ ডিজিটাকে তো অন করার একটা টাইম দিতে হবে, কারণ কিছুদিন আগে পর্যন্ত আমি নিজেই ওখানে 7,000 টাকার তেল দিয়ে এলাম, মানে ব্লক এন্ড থেকেই দেওয়া হলো আর কি। সুতরাং তেল নিয়ে কোনো অসুবিধা নেই, এটুকু আপনাদেরকে বলতে পারি। অন্যদিকে সিএমওএইচ জয়ন্ত শকুল স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশার কথা স্বীকার করে নেন। স্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করেছেন। আগামী দিনে 10 শয্যার পরিবর্তে 30 শয্যার অনুমতি মিলেছে স্বাস্থ্য দপ্তরের, যার মাটি পরীক্ষা হয়েছে। কাজ হবে খুবই অতিসত্বর। স্বাস্থ্য কেন্দ্র পরিকাঠামো সুগঠিত হয়ে পরিষেবা পাক। কবে সমস্যার সমাধান হয় এখন সেটাই দেখার। মৃন্ময় নস্করের রিপোর্ট, জেলার বার্তা।